এই যে একটা মাংসপিণ্ডের মতো দেখা যাচ্ছে, এটাই হলো পলিপ। এটাই হলো পলিপ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান বলছি। আমার চেম্বারে প্রায় অনেক রোগী এসে থাকেন পিত্তথলির পলিপ নিয়ে, এবং প্রায় আমি বলে থাকি সেই রোগীদেরকে যে আপনাদের কোনো অপারেশন বা চিকিৎসার দরকার নেই, বাসায় যান, আবার 1 বছর পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করে যে কোনো একজন সার্জনের সাথে দেখা করে নেবেন। কেন আমি এই কথা বলি সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমি আজকে একজন রোগীর অপারেশন করলাম, যেটি আমার হাতে দেখতেছেন। এই যে পিত্তথলি, এটা ওপেন করার পরেই দেখেন এই যে একটা মাংসপিণ্ডের মতো দেখা যাচ্ছে, এটাই হলো পলিপ। এটাই হলো পলিপ। পলিপ হলো পিত্তথলির ভিতরের যে ওয়াল থেকে বের হয়ে আসা একটা মাংসপিণ্ড। এটা অনেক রোগীর ক্ষেত্রেই থাকে। এখন অনেকের ধারণা পলিপ হলেই কি ক্যান্সার হবে। অনেক রোগী অনেকের কাছ থেকে এরকম শুনে থাকেন যে পলিপ হলেই ক্যান্সার। আর যখনই কোনো সরোলজিস্ট বা কোনো পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় যে পিত্তথলিতে পলিপ, সাথে সাথে ওই রোগী এত ছুটাছুটি করে এবং রোগী তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছে বলে যে আমার পিত্তথলিতে পলিপ, তারা আরো বেশি ভয় ছড়াই দেন। তোমার তো পলিপ হয়েছে, এটা সম্ভবত ক্যান্সার, তুমি এখন দেশে বা দেশের বাইরে চলে যাও, অল্টারনেটিভ যে চিকিৎসা, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, হার্বাল, এগুলো শুরু করো। রোগী মানসিক রোগী হয়ে যায়। যাদের পিত্তথলিতে পলিপ থাকে আলটিমেটলি সে কি রোগী হয়ে যায়? অধিকাংশই মানসিক। তাহলে এই কারণে আমি পিত্তথলি পলিপ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে চাই। পিত্তথলিতে পলিপ, এখানে এই রোগীর ক্ষেত্রে কয়টা পলিপ আছে? একটাও হতে পারে, একাধিকও হতে পারে। যদি পলিপ একাধিক থাকে, সেই একাধিক পলিপ থেকে সাধারণত টিউমার বা ক্যান্সার হয় না, নাম্বার 1। দ্বিতীয় ইস্যু, পিত্তথলিতে যদি পলিপ থাকে সেটি যদি কোনো কারণে 10 মিলিমিটার সাইজে না উপনীত হয়, কত মিলিমিটার? 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার, তাহলে সেই পলিপ কখনোই টিউমার বা ক্যান্সারে পরিণত বা রূপ নিবে না। ক্লিয়ার? এখন 1 সেন্টিমিটার হলেই কি সবাই ক্যান্সার হবে? তাও কিন্তু না। সেটিও হয়তো বা 100 জনের মধ্যে 2 থেকে 3 জনের এরকম 1 সেন্টিমিটারের বড় পলিপ ক্যান্সার হলেও হতে পারে। ক্লিয়ার? তাহলে পলিপ শুনলেই ভয় করা যাবে না। তাহলে যদি কারো পলিপ শনাক্ত হয়, তাহলে তারা কিভাবে ফলো আপে থাকবে বা তাদের করণীয় কি? যদি জীবনের প্রথম আল্ট্রাসোনোগ্রামেই শনাক্ত হয় যে একটা পলিপ, সেটির সাইজ 10 মিলিমিটার, তাহলে দেরি না করে সার্জারি করে নিবে। কিন্তু দেখা গেল পলিপের সাইজ 4 মিলিমিটার বা 5 মিলিমিটার, তাহলে কোনো চিকিৎসা বা সার্জারি করার দরকার নেই। যদি ওই অবস্থায় পেটে হালকা ব্যথা হয় বা কোনো সমস্যা হয়, বুঝতে হবে অন্য কোনো সমস্যা হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা, আইবিএস এর সমস্যা, প্যানক্রিয়াস এর কোনো রোগের কারণে হতে পারে, কিন্তু পলিপ দিয়ে সাধারণত উপসর্গ হয় না। ক্লিয়ার? দ্বিতীয় বিষয়, পলিপ 10 মিলিমিটারের কম পাওয়া গেল সাইজে, হয়তো বা প্রথম আল্ট্রাসোনোগ্রামে যেটা বললাম যে 3 মিলিমিটার বা 4 মিলিমিটার, ঠিক আছে? 6 মাস পরে বা 1 বছর পরে আবার ওই রোগীর আল্ট্রাসোনোগ্রাম করা হলো, দেখা গেল 8 মিলিমিটার, অর্থাৎ সাইজে আগে থেকে বড় হয়েছে। এই ধরনের রোগীরও সে চাইলে অপারেশন করে নিতে পারে। কেন পারে? এটা তো অলরেডি প্রমাণিত যে তার পলিপটা সাইজে বড় হচ্ছে এবং হয়তো বা ভবিষ্যতে এটা 1 সেন্টিমিটার হয়েও বা অন্য কিছু হতে পারে। সে কারণে এই পলিপ, অর্থাৎ ক্রমবর্ধমান পলিপের সার্জারি করে নেওয়াটাই ভালো। বাট যাদের পলিপটা সাইজে অনেক ছোট, সাইজে 10 মিলিমিটারের কম, কোনো সমস্যা নেই, কোনো উপসর্গ নেই, তাদের পলিপ নিয়ে কোনো ভয় নেই, কোনো চিকিৎসাও দরকার নেই। আজকের এই যে রোগী পলিপের অপারেশনটা করলাম, এটা প্রায় 10 মিলিমিটারের মতো সাইজ আছে। কত? 10 মিলিমিটারের মতো। পলিপ যখনই পাওয়া যায়, অপারেশন করে এই রোগীর পিত্তথলিটাকে আমরা বায়োপসিতে পাঠাবো। কোথায় পাঠাবো? বায়োপসিতে। ওরা মাইক্রোস্কোপের নিচে দেখবে যে এই পলিপের ধরনটা, এর ভিতরে কোনো ক্যান্সারের জীবাণু বা ক্যান্সার আছে কিনা, থাকলে আমাদেরকে জানাইলে আমরা একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাবো। সাধারণত এখানে ক্যান্সার থাকার কথা না, তাই না? যেহেতু এটা সাইজে 10 মিলিমিটার বা তার ছোট। যদি বড় হয় তখন ক্যান্সার হওয়ার কিছুটা ঝুঁকি থাকে। তারপরেও যেহেতু পলিপ পাওয়া গেছে, অবশ্যই এটাকে হিস্টোপ্যাথোলজিতে পাঠাইতে। ক্লিয়ার?